সম্পর্ক এমন একটা জিনিস না, সেটা কিন্তু শুধুমাত্র রক্ত মাংসে গড়া দুটো শরীরের কিংবা কোনো জাতপাত উঁচু নিচু ভেদাভেদের ওপর নির্ভর করে না। সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার ওপর। একটা কথা মানো তো, যে লোহাকে কাটার পেছনে যেমন লোহারই হাত থাকে, ঠিক তেমনই কোনো মানুষকে ধ্বংস করার পেছনে কিন্তু আপনজনেরই হাত থাকে। দেখো, আমরা কেমন সেই কথাটা কিন্তু আমাদের অপরের লোকেরা না জানলেও নিজের লোকেরা জানে। তো তাই বলি যে আমাদের আমাদের শত্রু কিন্তু নিজের লোকেরাই, অপরের লোকেরা কিন্তু নয়, তাই না? তো যাই হোক, সকাল সকাল কিছু উল্টো পাল্টা কথা দিয়ে কিন্তু আমি আমার দিনটা শুরু করে দিলাম। তো কারো কারো কাছে এই কথাগুলো ভীষণই ভালো লাগতে পারে, আবার কারো কারো কাছে একদম বকবক মনে হতে পারে। তো যাই হোক, দেখো সকাল সকাল কিন্তু আমি চলে এসেছি কোথায় জানো? আজকে আমি মায়ের সাথে চলে এসেছিলাম মাছ বাজারে। তো মাছ বাজারে গিয়ে আমি কিন্তু হরেক রকমের মাছ দেখলাম, কিন্তু কিনে এনেছি দু রকমের মাছ। তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, বাড়ির পাশে যে বাজারটা বসে সে বাজার নয়, কিন্তু এটা এটা কিন্তু অন্য জায়গায়। তো দেখতে পাচ্ছ তো সকাল সকাল কত রকমের মাছ নিয়ে কিন্তু সবাই বসে পড়েছে। আর চিংড়ি মাছগুলো কিন্তু দেশি ছিল, বেশ ভালো। আর এগুলো হচ্ছে শিঙ্গি মাছ। আর এই মাছগুলো ভয় লাগে, ধরতেও ভয় লাগে। আর জানো একটা মজার কথা কি, আমি আগে মানে যখন বিয়ের আগের কথা বলছি, আগে ভাবতাম মাছ বুঝি কামড়ায়, মাছকে ধরলেই কামড়ায়। তবে কিছু কিছু মাছ কিন্তু সত্যিই কাঁটা দিয়ে থাকে, তাই না? তারপরে দেখো আমি কিন্তু ডালটাকে ভেজে নিচ্ছি, কারণ এখানে হবে খিচুড়ি। খিচুড়িটা বানানো হবে ওই যে অন্য রকমের একটা চাল দিয়ে। তো এটা হচ্ছে তোমার মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি। না না, কড়াইতে কোনো তেল ছিল না, আসলে আমি একটা জিনিস ভাজা করেছিলাম, তো এবার তারপরে এটা এখানে দিয়েছি। তেল যতটা ছিল আমি নিয়ে নিয়েছি। তো তারপরে একটুখানি লেগে থাকে না কড়াইয়ের মধ্যে, তো সেই তেলটা মনে হচ্ছে যেন তেল দিয়ে নিয়েছি, তেল দিইনি। এটা ভেজে আমি আবার ধুয়ে নেব কিন্তু ডালটা, কারণ ডালের মধ্যে অনেক রকমের নোংরা থাকে। তাই জন্য আমি কি করি, বেশি কিন্তু মুগ ডাল ভেজে আমি রান্না করি না, কাঁচাই রান্না করি, মানে ধুয়ে যাতে দিয়ে দেওয়া যায়। তো মা বললে একটুখানি ভাজা করে নাও, ভাজা করলে ওই একটা গন্ধ আসে, বেশ ভালো লাগে, ওই জন্যই। এইবার বেলকে নিয়ে আমি পড়ে গেলাম, মানে কঠোর চেষ্টা চলছে বেলের মাঝখান থেকে শ্বাসটাকে তুলে নেওয়ার। তো ওইটা আর তুলতে পারিনি, জানো তো। আর আজকের বেলগুলো আগের দিনের বেলের থেকে একটুখানি ছোট ছিল, একটু না অনেকটাই ছোট ছিল। ওটা যদি 4 ভাগ হয়, এটা ছিল 1 ভাগ। তো কঠোর চেষ্টা করার পরেও মাঝখানে যে একটা কি হয়ে রয়েছে, ওটাকে তুলতে পারিনি। তো আজকে 3টে বেল ছিল, তার মধ্যে থেকে আমরা ভেবেছিলাম 3টেই করে ফেলবো, ছোট ছোট যেহেতু। তো একটা বেল কেমন পচা খারাপ বেরিয়েছে, মানে ওই কেমন একটা রস বেরিয়ে গেছে বেলের গায়ের থেকে। তা দেখলাম গন্ধ শুকে একটা কেমন যেন গন্ধ, তো ওটাও নিলাম না। আরেকটা ছিল ছোট, ওটা ছিল কাঁচা, কাঁচাটাও নিইনি। তাহলে রইল বাকি একটা পড়ে, এই একটা থেকে নিচ্ছি। 2 গ্লাস হয়েছে, জেঠুকে আর আমার শ্বশুরকে দিয়ে দিয়েছি। তো ওরা দুজনে মিলে খেয়ে নিয়েছে। আর আমি এসব কিন্তু একদম বেশি একটা পছন্দ করি না। আগে না ছোটোবেলায় আমাদের বাড়ির পাশে একটা বেল গাছ আছে, আমাদের ওই বাড়ির কথা বলছি। তো বেল দিত ওই বাড়ির জেঠি, আমি দুধ দিয়ে চিনি দিয়ে জল দিয়ে শরবত করে রেখে দিতাম। আমি জানি যে আমার দাদা এসব খেতে খুব ভালোবাসে, আর তাই জন্য আমি করে রাখতাম। তো এসে খেত, দুধ দিলে তো আলাদা একটা টেস্ট বেড়ে যায়, জানোই তো। তো তাই জন্য আমি কিন্তু ওটা দুধ দিয়ে করতাম। আর এখানে এটা করেছি বরফ, তারপরে এমনি একটুখানি জল দিয়েছি, চিনি, একটু নুনও দিয়েছি। তারপরে দেখো বিকেলবেলা যাচ্ছি কিন্তু একটা জায়গায়, খুব দরকারি কাজে যাচ্ছি। আর এদিক দিয়ে যাচ্ছি আমি একজনের সাথে দেখা করার জন্য, মানে তার নাকি ভীষণ শরীর খারাপ। আমাদের বাড়িতেই আগে উনি কাজ করতেন। তো এই যে ওর উদ্দেশ্যে আমি এদিক দিয়ে গেছি। তারপরে যাওয়ার পরে দেখলাম দেখা তো হয়নি। আর মাকে বললাম, বলে এদিক দিয়ে আসলে পরে কী হবে, ওর সঙ্গে দেখা হবে কি করে, ওর বাড়ি তো রাস্তার পাশে। তো আমার ইচ্ছা আছে একদিন, আমার খুব খারাপ লাগে ওর, জানো 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, তাই জন্য আমার খুব খারাপ লাগে। আর তোমরা হয়তো আমার প্রথম দিকের ব্লগে যদি আমার কেউ পুরনো বন্ধু থেকে থাকো, তাহলে দেখতেও পাবে উনি ছিলেন আমাদের বাড়িতে, মানে নিচে থাকতাম তখন আমি উপরেই থাকতাম, মানে নিচে রান্না বান্না সব হতো। তো যাই হোক, ভগবান যেন ওকে সুস্থ করে তোলে। জানি না, 2টো কিডনি নষ্ট হয়েছে, আর বাড়ির আর্থিক পরিস্থিতিও তেমন নয় যে ও সুস্থ হয়ে করে তুলতে পারবে। হসপিটালের দ্বারা যতটুকু হয় ততটুকুই হয়তো, তার ডায়ালিসিসও নাকি চলছে। হ্যাঁ, ভগবান কাকে কখন কোন রাস্তায় নিয়ে দাঁড় করাবে কেউ বলতে পারে না।
সেটাই। তো দেখো তারপরে গেছিলাম একটা দোকানে গেছিলাম পয়লা বৈশাখের জন্য, যে বাবুর জন্য কিছু জামা কাপড় আনা হয়েছিল, তার মধ্যে থেকে প্যান্টটা হয়েছিল ছোট। তো সেই প্যান্টটাকে চেঞ্জ করে একটা গেঞ্জি নিয়ে এসেছি, গেঞ্জিটাও হয়ে গেছে ছোট। তো এবার ভাবছি এইভাবে আর আনবো না, ওকে নিয়ে গিয়ে আনবো। তো ওই দোকান থেকে বেরিয়ে ইভিনিং, আমি আজকে সন্ধেবেলা, একদম সন্ধেবেলা এসেছি গাছে জল দিতে। জানি গাছেরা আমার এখনও জল পায়নি, কিন্তু পেয়ে যাবে। আমি আছি যখন, একটু বাদে ওরা অবশ্যই জল পেয়ে যাবে। গাছগুলো এখনও এই অবস্থাতেই আছে। সকালবেলা যদিও বা দিয়েছিলাম জল, তাতে করে ওরা একটু শান্তিতে আছে হয়তো। গাছের গোড়াটা একদম খড়খড়ি হয়নি, তাহলে এই পাতাগুলো পুরো মানে কি বলবো, একদম গুটিয়ে আসতো। যেমন ধরো এই যে এই গাছের গোড়ায় না একদম জল নেই, তাই জন্য এর অবস্থা এই। কিন্তু তার পাশে একটা গাছ আছে, সেই দিকটার মধ্যে আবার একটু জল ছিল বলে ওর অবস্থাটা ভালো আছে। জল ছাড়া কোনো কিছুই ঠিকঠাক থাকতে পারে না। অত ওপরে দিয়ে রেখেছি, কি করব দেখি, ভবিষ্যতে যদি আমি পারি ওপরটায় অনেকটাই শেড দিয়ে দেবো, যাতে আমার গাছেরা একটু ছায়া পায় অন্তত। গাছ রোদেই ভালো হয়, কিন্তু এত রোদ, আর ভবিষ্যতে মনে হয় সূর্যের তাপ আরও বাড়বে। আমার মনে হয় তো অনেক। আর আমি যখনই জল দিই তখনই কিন্তু ওদের গাটাকে ভালো করে স্নান করিয়ে দিই, যাতে করে ওরা একটু শান্তি পায়। আর এই যে গাছ টবটা দেখছো, সরি, এটা DIY আমি বানিয়েছিলাম, সসের যে কাচের বয়মগুলো হয় ওটা দিয়ে, আর উল দিয়ে ওই ফুলগুলোও বানিয়েছি। তো ওটা অনেক দিন ধরেই ফাঁকা পড়েছিল, যতদিন ধরে মানি প্ল্যান্ট আমি ফেলে দিয়েছি বলেছিলাম না, ততদিন ধরে। তো ওকে আর কষ্ট দেব না, ওর মধ্যে কিছু দেওয়ার মতো জিনিস আমার হয়ে গেছে। এই যে ওপরে যখন জল দিচ্ছিলাম দেখলাম একটা ওয়ান্ডার জিওই তো বলে এগুলোকে। দেখো তো এই গাছগুলোকে কি বলা হয়, তোমাদেরকে আমি আবার শিশিটা দেখাচ্ছি ভালো করে, কারণ আমি তো করেছি যে এই জিনিসটা, অনেকে হয়তো দেখেছো, অনেকে দেখোনি, তাই জন্য। আমি জানি আমার বন্ধুরা আর নতুন বন্ধু আসেনি হয়তো, পুরনো বন্ধুরা তো দেখেই থাকবে। এই যে এই গাছটার কথা বলছি, এইটাকে দিয়ে রাখি, দেখি কেমন লাগে। আর কি বলো তো, আমার না ফেলে দিতে ভাল লাগে না, আমি বলছি থাক, রয়েছে আমার গাছটা। তেমনই দেখো, এক কথা থেকে আরেক কথায় চলে যাচ্ছি। নাকচাপা গাছ আমার, মানে নাকচাপার মাথাটা কেটে কেটে ফেলে দিচ্ছিলাম, দেখছি ফেলে দেওয়ার পরেও 2-3 দিন বেশ জীবন্ত অবস্থায় রয়ে গেছে। আমি বলছি এগুলোকে পুঁতে দিয়ে আসি তো নিচে। ওমা, নিচে একদম মাটির নিচে একদম গেঁথে দিয়েছি। ওমা, দেখি কি শিকড়ও বেরিয়েছে তো বটেই, না হলে তো আর পাতা বেরোয় না, পাতাগুলো বেরিয়েছে। তাহলে ওদেরকে বলো, ফেলে দিলে তো হয়েই যেত। তা আমি কিন্তু রেখে দিই এইভাবেই। আর কেমন লাগছে বলো এই জিনিসটা? এই গাছগুলো কিন্তু হ্যাঙ্গিং করে দেয় অনেকে, খুব ভালো লাগে। আর আমি দেখছি মানি প্ল্যান্টও আমি আবার আনবো, আমি খুব ভালোবাসি মানি প্ল্যান্ট, যে কোনো গাছই আমার ভীষণ ভালো লাগে, হয়তো তোমরা জেনেও থাকবে। আর রাত্রেবেলা কি করব জানো, আমের টক, কারণ ওই খিচুড়ি করা হবে বলছি কেন, করা হয়েছে। এবার খিচুড়িটা না খুব শুকিয়ে গেছে, তাই জন্য মা বলছিল যে ওই জন্য টক করছে না, বলছে টকটা করে রাখি, তাহলে কালকের একটা কাজ এগিয়ে থাকবে। ওই অল্প চিনি দিয়ে নুন দিয়ে যাতে টক হয়, ওইভাবেই কিন্তু এটা করে নেব। আর বাবুর জন্য আলু ভাজা করে নেব, ওকে ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবো, কারণ এই খিচুড়ি খেতে একদম ভালোবাসছে না দেখছি। আর এই খিচুড়িটা একদম গাঢ় হয়ে গেছিলো, তাই জন্য এটার মধ্যে দিয়েছি গরম জল করে, ওটাকে ঢেলে ভালো করে নিয়েছি, সবার খাওয়া হয়ে যাবে। এই যে এই আমগুলোকে কেটে নিয়েছিলাম, দেখেছ? এইভাবে করেই কিন্তু আমার ব্লগটা প্রায় শেষের দিকে চলে এসেছে। আচ্ছা, আজকে কি কেউ নতুন বন্ধু আছো? যদি থেকে থাকো তাহলে, আর আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু পাশে থেকে যেতে পারো। আর খুব ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে থেকে যাও। টাটা, আজকের মতো আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভীষণ ভালো